প্রত্যেকটা বড় স্বপ্ন পূরণের জন্য প্রথম পদক্ষেপটা জরুরি, আর সেই প্রথম পদক্ষেপের নাম হলো আইডিয়া। নমস্কার ভারত, আমি হলাম প্রতীক গান্ধী। আইডিয়া বাজে আপনাদের সবার আওয়াজও, আর এই শোতে আপনার সূত্রধারক। প্রত্যেকটা বড় গাছ একটা ছোট্ট বীজ থেকে তৈরি হয়, আর সেই ছোট বীজটার নাম হলো আইডিয়া। আইডিয়ার বীজটাকে হার্ডওয়ার্কের জল দিয়ে মার্কেটের জঙ্গলে পুঁততে হয়, আর তার উপর যখন ফান্ডিং এর সার পড়ে তখনই গিয়ে ওতে সাকসেসের ফল ধরে, আর তৈরি হয় একটা বড় বিজনেস। আজ ভারতে 1 লাখের থেকে বেশি স্টার্ট আপ আছে, 100-এরও বেশি ইউনিকর্ন আছে, আর এটাই প্রমাণ যে আমরা হব সফল নয়, আমরা হয়ে গেছি সফল। আর যেই পরিশ্রম আর ধৈর্য দিয়ে সফলতাটাকে অর্জন করে, যে নিজের আইডিয়াকে একটা মেগা বিজনেস বানিয়ে তোলে, সেই হয়ে ওঠে আইডিয়াবাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। স্টার্টআপ ব্যাংকিং পার্টনার। এই মঞ্চে যে আইডিয়াবাজরা আসবেন, তারা নিজেদের বিজনেস আইডিয়ার ক্ষমতায় নিয়ে যাবেন এখান থেকে ప్రచుর ఇన్వెస్ట్మెంట్। సముద్రంలో వచ్చే అలలు మత్స్యకారుణ్ణి మృత్యువును లేదా తన జీవనాన్ని నిర్ధారించేది ఒక లైఫ్ జాకెట్ మాత్రమే। We are ready to throw him into deep sea. এরা নিজেদের বীজ শুধু আইডিয়া লেভেলে নিয়ে এসেছেন। ছাড়ুন বোরিং পোশাক, আর আপনার পেটকে দিন একটা ওয়ার্ড্রোব যেটা শুধু পোশাক নয়, ওদের একটা ইউনিক স্টাইল স্টেটমেন্টও। লেটস গো। আপনাকে শুধু আপনার ফেভারিট কার শুধু পার্ক করতে হবে। আরে না না না, ওটা তো হসপিটালের গেট নাম্বার 4, ওখানে তো পার্কিং অ্যালাউড নয় না প্রতীক? না, এটা নো পার্কিং জোন আছে, রাখার চেষ্টাও করো না এখানে। যখন উনি খুব ফাস্ট করবেন, দেখবেন ওনার হাঁটুটা কখনো কখনো পুরোপুরি ওপরে যাচ্ছে না। যাচ্ছে ভাই, অনেক উপরে যাচ্ছে। ওকে জন্টি, লেটস গেট ইট। কুল অ্যান্ড থ্রো। লর্ডস ইন্ডিয়ার প্রথম রোড সাইড লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্ল্যাটফর্ম। আপনার গাড়ি আটকে দেওয়া হয় আর চালান করে দেওয়া হয়, অথবা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়ি জমা করে নেয়, এরকম সমস্ত সিচুয়েশনে শুধু একটা ক্লিকে আমরা আপনাকে দিই অন দ্য স্পট লিগ্যাল সাপোর্ট। It is one of the most significant startup presentation with conviction I have seen in this platform. We want to make quality home care accessible at each and every doorstep in India. মজার ব্যাপার এটাই যে আগে ইন্ডিয়া থেকে মানুষে বাইরে যেত, আর আজ বাইরে থেকে লোকেরা ইন্ডিয়া এসে কিছু শুরু করার চেষ্টা করছে। আমি এটা জানতে চাইবো যে কোন টাইটান ইন্টারেস্টেড, আমি কত? আছি। I'm interested. আরে বাবা, 25 লাখ। 50, 1.5 crores। আমরা ইজিলি এটাকে 10x পর্যন্ত নিয়ে যেতে পারি। 2.4 crore, 3 to 4 CR। 4.5 crores. I would like to move ahead with 5 CR. যতটা স্যাক্রিফাইস করেছি, যতটা রাত জেগে কাজ করেছি, হাসল, স্ট্রাগলস, আপনার ভুল ত্রুটি, আমি জানি যে উইমেন এন্টারপ্রেনারদেরকে অনেকটাই মাল্টিটাস্ক করতে হয়। আর আপনি কি করেন? আমি দিনমজুরি কাজ করি স্যার। যেই বাড়িতে এত সাহসিকতার কাজ হয়, তাদের মাথায় আর মনে কত সাহস থাকতে পারে যে আমরা এই আইডিয়া নিয়ে এগিয়ে যাবো আর কিছু একটা করে দেখাবো। ও গড। অ্যাজ আ লেডি এন্টারপ্রেনার একটা প্রবলেমকে আইডেন্টিফাই করেছেন, ওটাকে সলভ করার চেষ্টা করেছেন, ওনার আইডিয়া নিয়ে আইডিয়া বাজার মঞ্চে এসেছেন, আমার খুব ভালো লাগলো। তোমাকে স্যালুট করছি ফর দ্য ফ্যান্টাস্টিক ওয়ার্ক এন্ড আই কংগ্রাচুলেট ইউ। এটাই তো হলো সৌন্দর্য আইডিয়া বাজের মঞ্চের, যেখানে শুধু বড় বিজনেস বা এস্টাবলিশড বিজনেসকে নয়, বরং একটা আইডিয়াকেও এত বড় সাপোর্ট দেওয়া হয়। একটা সময় ছিল যখন লোক নিজেদের কাজ শুরু করার জন্য কোনো ব্যাংক বা সাহুকারের থেকে লোন নিত। এবার লোন নিয়েছো মানে তার সুদ দিতে হবে, ইন্টারেস্ট, আর সেই জন্য আমাদের তাতে কোনো ইন্টারেস্ট নেই। এবার সুদ বাঁচানোর জন্য লোকে আইপিও থেকে, শেয়ার মার্কেট থেকে টাকা তুললো, কিন্তু শেয়ার মার্কেটে তো রিস্ক থেকেই যায়, আপনারা দেখেওছেন। তো এই জন্যে স্টার্ট আপের জগৎ এমন একটা রাস্তা বের করলো যেটাতে রিস্ক নয়, শুধুমাত্র ভালোবাসা থাকে। এমন কিছু লোক যাদের কাছে প্রচুর টাকা আছে,
ব্যাস শুধু তাদের নিজেদের ব্যবসায় অংশ দাও আর তার পরিবর্তে টাকা নাও। 4 আইডিয়াতে থাকবে দম, তার জন্য খুলবে IDFC ফার্স্ট ব্যাংকের সিন্ধুক, যার মধ্যে আছে পুরো 100 কোটি টাকা। আর এই কর্পাস ফান্ড বদলে দেবে এই আইডিয়া বাজের মঞ্চে আসা মানুষদের ভাগ্য আর ইন্ডিয়ান স্টার্টআপের ছবি। তো সোজা কাজের কথায় আসি, তো চলুন ডেকে নিই আইডিয়া বাজের ইনভেস্টিং টাইটান্সদের, দেশের প্রথম অর্গানাইজড শু ম্যানুফ্যাকচারার। লিবার্টি শুজের মার্কেটিং ম্যাভরিক অনুপম বানসাল, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনর She the People আর গায়ত্রীর ফাউন্ডার শৈলী চোপড়া। বহুযুগ পুরনো আয়ুর্বেদের জ্ঞানকে মডার্ন বিজনেসের সঙ্গে জুড়ে লক্ষাধিক পরিবারে পৌঁছে দেওয়া, পরম্পরা আর পরিবর্তনের পারফেক্ট কম্বিনেশন ইয়াং এন্টারপ্রেনার্সের ফেভারিট অর্জুন বৈদ্যকে জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। ইন্দোর থেকে আমেরিকা অব্দি যার বিজনেস, সিরিয়াল ইনভেস্টর VC ফ্রম ওয়াশিংটন DC সন্দেশ শারদা। টাইটান্স, আপনারা সবাই নিজেরা নিজেদের সুপার পাওয়ার নিয়ে এসেছেন, কিন্তু আমরা আপনাদের জন্য আরো বড় একটা সুপার পাওয়ার নিয়ে এসেছি। আপনাদের সবার কাছে ব্লকবাজার আছে। ব্লকবাজারের স্পেশালিটি এটাই যে যে কোনো স্টার্টআপ যেটা এখানে দেখানো হবে তার আইডিয়া শুনে অথবা আইডিয়া বাজের ভালোবাসায় যদি আপনারা ভাবেন যে আমি নিজেই একাই আমি এটাতে ইনভেস্ট করতে চাইছি, তো আপনারা ব্লকবাজার টিপতে পারেন। আর যখনই আপনারা ব্লকবাজার টিপবেন, বাকি সব টাইটান্স এটাতে ইনভেস্ট করা থেকে ব্লক হয়ে যাবেন আর আপনারা একজনই ওটাতে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি ব্লকবাজার টেপার পরে আপনি ইনভেস্টমেন্ট না করেন, তো এই সুযোগটা চলে যাবে বাকি টাইটানদের কাছে আর এই পুরো এপিসোডে আপনারা ব্লকবাজার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ডান। টাইটান্স, আমি এটা জানাই যে আমাদের সাথে নলেজ পার্টনার হিসেবে IITM জুড়ে আছে। ওদের ইনকিউবেশন সেন্টার এতটাই ভালো যে ওদের কাছে যাওয়া প্রতি 10টা আইডিয়ার মধ্যে 8টে আইডিয়ায় বিজনেস তৈরি হয়ে যায়। আর সেই IITM গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের CEO আজ আমাদের সঙ্গে আছেন। তো জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান, মিস্টার মাধব নারায়ণ, CEO IITM গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এই মঞ্চে। আর আমরা সত্যিই গর্বিত যে আপনি আমাদের সঙ্গে আমাদের এই মিশনে যোগ দিচ্ছেন। থ্যাংক ইউ। প্রাউড মোমেন্ট ফর আস টু বি পার্টনারিং উইথ আইডিয়াবাজ। পৃথিবীতে ইন্ডিয়া ইজ দি থার্ড লার্জেস্ট স্টার্টআপ ইকোসিস্টেম। 1,60,000 স্টার্টআপ রেজিস্টার হয়েছে, কিন্তু 70% এদের মধ্যে হচ্ছে বেসিক্যালি ফ্রম মেট্রোপলিটন সিটিজ। আইডিয়াস তো ভাষা নয় ওদের জন্য, পিনকোড নয় ওদের, আর মোস্ট ইম্পর্টেন্ট জেন্ডারও নয়। তাই জন্য এটাকে তো বাড়াতেই হবে আমাদের। ইন্ডিয়া হ্যাজ এ হিউজ গোল, বাই 2030 দে শুড হ্যাভ অ্যাবাউট মিলিয়ন স্টার্টআপস। আর ওই গোলটা রিচ করায় বা পৌঁছানোর জন্য it's not possible just focusing on the metropolitan cities. Ideas are there everywhere. We should nurture those ideas and bring them to the main platform. IdeaBuzz has got a great mission and hence we want to be part. I agree. স্যার, আমি চাই যে আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে জানান যে আমাদের এই পার্টনারশিপটা কি ধরনের হবে এবং আমাদের যে আইডিয়াবাজ এখানে আসবেন তারা কিরকম ভাবে লাভ পাবেন। 4টে জিনিস নিয়ে আসছি আমরা ফ্রম IIT Madras। প্রথমত হলো ভেরি ইম্পর্টেন্ট টেকনিক্যাল এক্সপার্টিস। দ্বিতীয় জিনিসটা হলো we should have an exposure to mentorship networks. The third is taking from research to market, and the last but not the least is the investor readiness. We have centers of excellence of research. We research, we publish papers, we actually register IPs. By the way, many people don't know we are just second to the Harvard. Last year we registered 417 IPs. Wow. Okay, more than an IP a day. Brilliant. লাভলি স্যার। আমি শিওর যে আগত আইডিয়াবাজরা এই কথাটা শুনছেন এবং সেইভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে এখানে আসছেন। তো স্যার, IITM গ্লোবাল থেকে এরকম কোনো স্টার্টআপ আইডিয়া যেটা অনেকটা দূরে গিয়ে গেছে এবং আমরা খুব তাড়াতাড়ি বাইরে দুনিয়া দেখতে পাবো? One such startup is going to fly, and this is the E-Plane company. আর যার ফাউন্ডার হচ্ছে
আমি চাইছি উনি নিজেই এসে নিজের ব্যাপারটা আর কি please ডাকুন তাকে। সো দিস ইজ প্রফেসর সত্যপ্রকাশ চক্রবর্তী Personally, I have named him the Rocket Man. He's the best person to talk about the E-Plane company. ওয়েলকাম প্রফেসর চক্রবর্তী, প্লিজ। Thank you so much for having me here. I'm a professor of IIT Madras and a professor of aerospace engineering. I'm a co-founder at about 4-5 startups, and the one which I'm leading as a sole founder is the E-Plane company. The one that actually is supposed to be making and taxis. আমি এটা জানতে চাইছিলাম যে কত তাড়াতাড়ি এটাকে বাস্তবে রূপান্তরিত হতে দেখব। We're actually going through the certification process, and if everything goes well, by the first part of 2027, it is about 1.5 years from now, we should be up in the air with humans. প্রফেসর চক্রবর্তী, আমরা এটাও জানতে চাই যে ভারতের ইকোসিস্টেমে ইনোভেশনের মাহাত্ম্যটা কি, আর এই পুরো প্রক্রিয়াটাতে আইডিয়াবাজ নিজের লেভেলে কি করতে পারে। What Ideabuzz is doing, we need to do more of it, and in a much bigger way. It's very important for Indians to know what India is good at, whatever India is capable of. Absolutely well said. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এন্টারপ্রেনারশিপের এই জোশটাকেই আমরা আরো এগিয়ে নিয়ে যাব এই আইডিয়াবাজের মঞ্চে। থ্যাংক ইউ মিস্টার নারায়ণ, Thank you. অ্যান্ড থ্যাংক ইউ প্রফেসর চক্রবর্তী। Thank you. টাইটান্স, কোন একটা স্টার্টআপে টাকা ইনভেস্ট করার আগে আপনারা কি দেখেন? এটাই তো যে মার্কেটে ওই প্রোডাক্টের ওই সার্ভিসের ডিমান্ড আছে কিনা। এই জিনিসটার জন্য আমাদের কাছে আমাদের নিজেদের মার্কেট আছে, যেখানে স্টুডেন্ট আছে এবং তারাও আছে যারা ভবিষ্যতে নিজেদের স্টার্টআপ করতে চায়। এখানে দেওয়া প্রত্যেকটা পিছে আমাদের এই অডিয়েন্স নিজেদের ভোটিং মিটারে এটা জানাবে যে ওনাদের এই প্রোডাক্টে, এই সার্ভিসে, এই বিজনেসে ইন্টারেস্ট আছে কিনা। তো টাইটান্স, আপনারা কি তৈরি আমাদের প্রথম আইডিয়াবাজের সঙ্গে দেখা করার জন্য? চলুন তাহলে ডেকে নিই আমাদের প্রথম আইডিয়াবাজকে। বন্ধুরা, আমরা ছোটবেলায় আমাদের নিজেদের প্যারেন্টসের থেকে অবশ্যই শুনেছি যখন কাজ করতে যাবে তখন চাল ডালের দাম জানতে পারবে। আরে যখন চাল ডালের দামই জানতে হবে তো লেট কেন করবো, তাড়াতাড়ি শুরু করবো। তো চলুন ডেকে নিই হাসান কর্ণাটক থেকে মৈত্রী আর তার বন্ধু আইডিয়াবাজ ব্যাঙ্গালোরের অপূর্বকে। ওয়েলকাম মৈত্রী আর অপূর্ব। আর ইউ গাইজ রেডি ফর ইউর পিচ? Yes. আপনারা আগে কখনো পিচ দিয়েছেন? হ্যাঁ, অলমোস্ট এভরি ডে। তো ইনারা তো প্রচন্ড এক্সপিরিয়েন্স। তো এখন আপনাদের সবাইকে গুড লাক, আপনারা তৈরি থাকুন। গুড লাক। থ্যাংক ইউ। Hello, I am Moitri I'm Apurv. and we are from Garden City, Bengaluru. টাইটান্স, আমরা একটা সিম্পল কিন্তু একটা ইম্পর্টেন্ট সার্ভে করেছি 1000 ইন্ডিয়ান স্টুডেন্টসদের সঙ্গে। একটা বেসিক কোশ্চেন ছিল, কত পকেট মানি চাই তোমার? আর কিছু এই রকমের রেসপন্সেস পেয়েছি। শ্রেয়া, শুধু 20,000 টাকা পার মান্থ, নতুন ফ্যাশনের ট্রেন্ড যাতে না মিস হয়। আরতি, আমার 15,000 টাকা পার মান্থ শুধু রিলস বানাতে লাগে। আর রোহন, 10,000 ফর জিম, 5,000 ফর ওয়ে প্রোটিন, আর ভাইয়ের আলাদা করে 5,000 টাকা চাই ফর হার্ট ব্রেক রিকভারি। These are the same student who wants to build a startup, invest in crypto, become an influencer, crack UPSC and still have money for their ফুচকা dates. এদের মধ্যে সেই হাঙ্গার আছে, সেই মোটিভেশন আছে কিছু করার, কিছু করে দেখানোর। আর আইডিয়াবাজ দেখে এটা ভাবছে আমাদের সময় কবে আসবে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম এটা হলো যে কাজ করি ফুল টাইম এমপ্লয়ির মতো, বাট ট্রিটমেন্ট পাই আনপেইড ইন্টার্নের মতো। কলেজ বলে প্রথমে শেখো তারপর কামাও, আর এমপ্লয়াররা বলে কাজ করো তবেই তো শিখবে। মানে জব চাইলে প্রথমে এক্সপিরিয়েন্স নিয়ে এসো, আর এক্সপিরিয়েন্স চাইলে প্রথমে জব নিয়ে এসো। আর যখন স্টুডেন্ট দুটোই করে ফেলে তখন বলে এখন তো তুমি স্টুডেন্টই আছো। আরে ভাই, স্টুডেন্ট ইনভিজিবল নই। ট্যালেন্ট আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই, স্কিলস আছে কিন্তু গিগস পাওয়া যায় না। আরে বাবা, কাম ডাউন, রিল্যাক্স। এটা ওর কথা নয়, এটা সব ইন্ডিয়ান স্টুডেন্টসদের কথা। সেই জন্য আমরা নিয়ে এসেছি টিম্বাকডু। ওয়েস্টে তো এটা কমন। স্টুডেন্টস কাজ করছে, টাকা রোজগার করছে, কলেজের সাথে সাথে নিজেদের খরচও বের করছে। ইন্ডিয়াতে গিগ ওয়ার্ড শুনে এদের মনে হচ্ছে অরিজিৎ সিং এর নতুন কনসার্ট চলছে।
কিন্তু অ্যাকচুয়ালি গিগের মানেটা কি? শর্ট টার্ম, স্কিল বেসড, পার্ট টাইম, বাট পেড। Timbuktu exactly offers that. Real work, real money, real experience. Editing, content creation, pet walking, home tutor. যেটা পারে সেটা করেই টাকা রোজগার করে। তো এখন হবে পড়াশোনার সঙ্গে রোজগারও। আর নতুন ভারতে নতুন প্রস্তুতি, আর এর জন্য আজ আমাদের আস্ক হলো 1 crore rupees for 2.3% equity for our company Timbuktu. সো টাইটান্স, আপনারা কি রাজি আছেন ভারতের সব বাচ্চাদের সেলফ রিলায়েন্ট আর ইন্ডাস্ট্রি রেডি বানানোর জন্য? অসাধারণ পিচ ছিল অ্যাকচুয়ালি, মানে এরা অলমোস্ট পারফর্মই করে ফেলেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মৈত্রী, আপনাদের দুজনের পরিচয় কি করে? আমি না টিম্বাকটুকে 2022-তে শুরু করেছিলাম, আর আমি 2023 এর মাঝামাঝিতেই বুঝতে পেরেছিলাম যে এটা একটা ভেঞ্চার টাইপের বিজনেস হতে পারে। তারপর আমি আমাদের সিড ইনভেস্টরদের সঙ্গে কথা বলি, ইন ফিউচার আমাদের একজন কো-ফাউন্ডার লাগবে। তখন ওনারা অপূর্বর ব্যাপারে বললেন। ভাইয়ের সিভি পড়ে আমার তখন মনে হলো যে হ্যাঁ, ওর মধ্যে সেই ব্যাপারটা আছে যেটা আমার মধ্যে নেই। ভাই, তোমার সিভির ব্যাপারে কিছু বলো। তো আমি আমার ইঞ্জিনিয়ারিং করেছি ব্যাঙ্গালোরের বিএমএস ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, আর তারপর আমি আমার এমবিএ করেছি টিএপআই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে, আর তারপর আমি 3টে স্টার্টআপে কাজ করে ফেলেছি ইন ক্যাটাগরি ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট রোল। আমাদের যে দেখা হওয়ার স্টোরিটা আছে সেটাও ইন্টারেস্টিং। তো আমরা 3 ঘন্টা কথা বলেছিলাম অ্যান্ড ইউ নো কফি শপে কথা বলেছিলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি মনে হচ্ছে, হোয়াট আর ইউ ফিলিং? ইজ লাইক, ইউ নো হোয়াট, আমি না তোমার ওয়াইফের সঙ্গে দেখা করবো আগে। তারপর নেক্সট মিটিং উই মেট উইথ মাই ওয়াইফ অ্যান্ড দে বোথ বিকেম থিক ফ্রেন্ডস। তারপর ওরা দুজন আমাকে নিয়ে মজা করে। আই থিঙ্ক আমার কো-ফাউন্ডারশিপের তো আমি বলছি আমার একটা হারমোনি চাই অ্যাট ওয়ার্ক প্লেস, কারণ আমরা একসাথে 10 থেকে 12 ঘন্টা কাজ করি আর সঙ্গে ট্রাভেলও করি। সেই জন্য শি বিং ইন কমফোর্টেবল জোন উইথ মি ওয়াজ অলসো ইম্পর্টেন্ট ফর মি। টাইটান্স, তো বাকি বিজনেস এখন আপনাদের হাতে আমি ছেড়ে দিচ্ছি। লেটস সি হোয়াট দে গেট। যে প্রবলেমের আপনারা সলিউশন করতে চাইছেন তার ব্যাপারে একটু বলুন যে কিভাবে ওটা রিয়েলিটি হবে, কারণ আইডিয়াতে তো দম আছে। অ্যাকচুয়ালি সার্ভের পরে যে ডেটাটা পেয়েছি সেই হিসাবেই আমরা টেক ডিজাইন করেছি। সো দিস ইজ আওয়ার অ্যাপ। সো বেসিক্যালি আমরা সেইভাবেই সাইন আপ করবো যেভাবে বেসিক ডিটেলস দিয়ে স্টুডেন্টরা করে থাকে। তারপরে একটা ইম্পর্টেন্ট স্টেজ আসে ওয়্যার দে উইল ক্রিয়েট দেয়ার প্রোফাইল। সো দে উইল রাইট মেজরলি অ্যাবাউট দেয়ার স্কিলস, জব প্রেফারেন্স, ক্যাটাগরি স্কিলস, এইসব দেয়। আমাদের এখানে এখন 18 প্লাসে রেজিস্টার করতে পারে। তাহলে লার্জলি কলেজের জন্য, এটা কলেজের জন্য, কলেজের জন্য অনলি কলেজ। কোনো ফিজ নেই, কোনো সাবস্ক্রিপশন নেই, পুরোপুরি ফ্রি। একটাই জিনিস চার্জ করি, ওদের টাইম টু সেট দেয়ার প্রোফাইল আপ। 3টে জিনিস, কোথায় থাকো তুমি, কত সময় তোমার কাছে আছে, আর কি কি স্কিলস আছে আর কিসে ইন্টারেস্ট আছে। ওয়ান্স দে ডু দিস, এমপ্লয়ের কাছে অ্যালার্ট যায়, মৈত্রী ইজ অ্যাপ্লাই ফর সো অ্যান্ড সো জবস। দেন হি অর শি ক্যান টক টু মি। ইফ অ্যাট অল উই আর ইন অ্যালাইন, দে উইল ক্লিক অন দেয়ার অফার। যদি আপনার কাছে একটা অফার এসে থাকে, ইউ উইল get to know its offered and আপনি ওই অফার লেটারটাও পাবেন, মোর অফ আ কন্ট্রাক্ট। তাহলে আপনি টাকা কিভাবে রোজগার করেন এই মডেলে? আমাদের 3টে রেভিনিউ মডেল আছে। একটা তো এটা যেটা আমাদের সাবস্ক্রিপশন মডেল, উই কল সাবস্ক্রিপশন, কিন্তু বেসিক্যালি ইটস অন লিডস। দ্য নাম্বার অফ লিডস ইউ ভিউ অ্যাজ আ এমপ্লয়ার, আমরা তাতে টাকা কামাই। সেকেন্ড হলো যেটা আমাদের অ্যাফিলিয়েট মডেল, যেটা যখন ডিলসে কেউ ক্লিক করে প্রোমো কোড কপি করে তারপর আমরা ওটার কমিশন অন সেল পাই। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, আমরা একটা খুবই স্ট্রং নেটওয়ার্ক অফ ক্যাম্পাস অ্যাম্বাসেডার্স রেখেছি যারা এই পার্ট টাইম জবকে ক্যাম্পাসেও ইভেঞ্জেলাইজ করে, আর আমরা ওদের ক্যাম্পাস গিগস পাইয়ে দিই। আচ্ছা, কতজন লোক আছে আপনাদের এই প্ল্যাটফর্মে? ম্যাম, উই হ্যাভ 2,04,500 registered users, student users. That's a big and we very have good. It's a good number. Thank you. And we have 1,600 registered recruiters with us Big on the numbers. platform. Good. Big numbers. So what's the revenue? Last year we did a revenue of 15 lakhs. This quarter we did a revenue of 15 lakh with 7 lakhs monthly run rate. In the next 8 months, we want to be at a 60 to 70 lakhs monthly run rate of revenue. তাহলে 10 গুণ রেভিনিউ ইনক্রিজ করতে চান? Yes, sir. How many people have been placed? Sir, on the platform, 7,400 and Have got jobs. Have got Yes. jobs. Okay. Average gig-এর monthly remuneration কি আছে? Between 7 to 10,000, Okay. sir. On average, it's around 8,000. আমাদের লাস্ট মান্থের টপ লাইন ছিল 1.2 CR। লাস্ট মান্থ অ্যালোন দ্যাট ওয়াজ দ্য আর্নিং অপরচুনিটি দ্যাট ওয়াজ ক্রিয়েটেড অন প্ল্যাটফর্ম। Very good, very good. একবার মার্কেট আপনাদের ব্যাপারে কি বলছে একবার দেখে নিন। এনাদের টার্গেট অডিয়েন্স তো আমাদের সাথেই আছে। ভোটিং মিটারস
অনেক লোক আপনারা ডাউনলোডটা পরে করবেন, আগে ভোটিংটা করে নিন। মানে ওরা হয়তো এখনই গিগ খুঁজতে শুরু করে দিল। ইয়েস অর নো আপনাদের কাছে আছে, বলুন এই প্রোডাক্টের আপনাদের প্রয়োজন আছে কি নেই? আরে আমি কেঁদে ফেলবো এবার। ডোন্ট ওয়ারি, 200% অব্দি যাবে। থ্যাংক ইউ। ওয়াও, 92%! থ্যাংক ইউ স্টুডেন্ট। 92% পিপল, লোকেদের মনে হয়েছে যেটা প্রয়োজনীয়। তো আপনারাই বলুন, আপনারা কিছু জিজ্ঞেস করতে চান ওনাদের? আমার কোয়েশ্চেন আপনার কাছে যে যদি কোনো স্টুডেন্ট গিগ ওঠায় আর ওর পেমেন্টই যদি না হয় তো? থ্যাংক ইউ। দিস ইজ এক্স্যাক্টলি কেন আমরা টিম্বাকডুকে চালু করেছিলাম। এখানে আরবি ট্রেডার আছে, যদি এরকম কোনো গন্ডগোল হয় এমপ্লয়ার বা স্টুডেন্টসের থেকে, একটা হেল্পলাইনও আছে। হেল্পলাইনও এরকম ভাবে বিল্ড করা, 3 বার কল কেউ না ধরলে হয় অপূর্ব নয় আমার কাছে আসে। ইফ 80% অবধি আপনারা কাজ করে দিয়েছেন, প্রথমে আমরা আপনাকে পেমেন্ট করে দেবো। আমাদের টোটাল অ্যানুয়াল বাজেটে আমরা 2% অবধি এমার্জেন্সি ফান্ড ভেরি গুড সাইডে রাখি। যদি আমার টাইমে টিম্বাকটু থাকতো তাহলে আজকে আমার কাছে কত টাকা থাকতো। প্রতীক বাবু, আপনি কত স্ক্যাম করে ফেলতেন। বেঁচে যেতে। আমাদের সঙ্গে হয়েছে একটা সময়, একটা মেয়ে বোরখা পরে কেম অ্যান্ড মেট মি ইন আ পাবলিক প্লেস। দ্য মোমেন্ট শি হেল্প মি, আমি ভাবলাম কিছু হয়েছে, আমাদের ইভেন্ট ছিল। ও বললো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, থ্যাংক ইউ বলতে এসেছি। আপনার জন্য আমি এই মাসে 6,000 টাকা রোজগার করতে, আমার গুজবাম্পস আসছে, 6,000 টাকা রোজগার করেছি। And she belongs to a vegetable vendor family. You know, for me, that day I felt like, yeah, ঠিক করছি, এটাই করতে চাই, আরো করতে চাই। থ্যাংক ইউ স্যার। এবার আপনি আপনাদের আস্কটা একবার বলুন আমাদের। Sir, 1 crore rupee for 2.3% equity, which is a 42 crore valuation. ম্যাডাম, লাস্ট ভ্যালুয়েশন আপনি কবে স্যার করেছিলেন? লাস্ট ইয়ার উই হ্যাভ রেজ 2024 এ আমাদের 2 crore at most money valuation 8 CR, কিন্তু এখন Just now we have closed before we have got this call with our existing investors, a very known figure called Martin Meyerson. J takes us he is a very big deal. He invested first in Mark Cuban. মাইকেল ডেলের মেন্টরও ছিলেন, উনি জেনারেল মোটরসের সিপিও ছিলেন। তো আমরা ওনাকে একটু ডিসকাউন্ট দিয়েছি অন দিস কারেন্ট রাউন্ড। তো জাস্ট নাও উই হ্যাভ ক্লোজড অ্যাট 3.5 million পোস্ট মানি। হ্যাঁ, এই কবে করেছিলেন এই 33? জাস্ট নাও? স্যার ওই ডিলটা 2 মাস আগে ক্লোজ হয়েছে। তাহলে ম্যাডাম 2 মাসে 10 কোটি টাকা করেছেন আপনি। স্যার সেই জন্যই আমরা বললাম যে একটু ডিসকাউন্ট দিয়েছি ওনাদের। আরে আমাদেরও একইভাবে নিন না। আরে আমাদের কম ভাবছেন আপনি। আমি তো আপনাদের অফার দিচ্ছি 1 crore for 6%। আপনারা কি ডিল করতে পারবেন? I will just note it down, sir. আরে কি নোট করছেন আপনি? এসে হ্যান্ডশেক করুন। কি করছেন? দেখুন, আমি প্রোডাক্ট এবং কনসেপ্টে অনেক কনফিডেন্স পেয়েছি, কিন্তু ডেফিনেটলি যে ওই 2 মাস আগেই যেমন সন্দেশবাবু বললেন ওই ভ্যালুয়েশনের ওপরেই আমি করতে চাইবো। তো 4 জন আমরা যদি 25 লাখ কন্ট্রিবিউট করি। হ্যাঁ, তো ঠিক আছে, ওই ভ্যালুয়েশনে করে দিন। 33-তে এক্ষুনি হ্যান্ডশেক করে নিন, নয়তো ডিল অফ হয়ে যাবে। হিসেব করতে তো সময় দিন ওদের, এতটা বিশ্বাস। ভাবতে তো সময় দিন। স্যার আপনি লিখবেন, তার আগেই তো ডিল করছেন। যদি আমরা সবাই ইনভেস্ট করি 1 crore প্রয়োজন, তাহলে 25 lakhs I can commit on the same valuation. I'll do 25. 25? I will bring in 25? 15. আর 15? আপনি আপনারটাই রাখুন না, দেখুন ওরা কিন্তু ফুল বাড়াবার চেষ্টা করছে। 35 লাখ হয়ে গেল না ম্যাডাম? ঠিক আছে। 35, 25, 15, 25. Yes. 1 Okay. crore. And now because everybody is coming and it's an all Titan deal, valuation আরো একটু কম করতে হবে। স্যার, এবারে অর্জুন বৈদ্য কিন্তু এটার ইনচার্জ হয়ে গেছে। All 4 will come, I think. 4 জন টাইটান আছে, তো 4% দিয়ে দিন। Everybody is coming and it's an all Titan deal, valuation আরো একটু কম করতে হবে। স্যার, এবারে অর্জুন বৈদ্য কিন্তু এটার ইনচার্জ হয়ে গেছে। All 4 will come, I think. 4 জন টাইটান আছে, তো 4% দিয়ে দিন। can we just deliberate and come back? Absolutely. 1 minute ব্যাস, আসছি 2 মিনিট। Just 2 হ্যাঁ, minutes. প্লিজ প্লিজ থিঙ্ক গাইস। কি করবে? I'll tell you.
যা করব চিন্তা ভাবনা করে করব। আমার স্ট্রেস হয়ে যাচ্ছে এখন। অসাধারণ আপনারা। আমি ভাবতাম আমার মা এবং মাসির মতো বার্গেনিং কেউ করতে পারে না। They are asking for 4% equity. That means 25 crore valuation. এই এন্টারপ্রেনার্সদের নলেজ আছে প্রতিটা নুয়ান্সেসের। And a seen workforce who's getting experience here. After 5 years, they will come out in the market. ওরা সবাই বাইরে আসবে এক্সপিরিয়েন্স ওয়ার্কফোর্স হিসেবে। এরা দেশের প্রগ্রেসের জন্য আসে। ওকে, তো বিফোর উই মুভ আহেড সবার অফার্সগুলো আপনারা বুঝে গেছেন? হ্যাঁ, if we can do this deal at the last valuation that we have given our investors at 30% discount. আমরা আপনাকে আর একটা জিনিস কি দিতে পারি যেটা ওনারা দিতে পারবেন না। আপনার রাইটে কে দাঁড়িয়ে আছে? ও ফ্রিতে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাইছে। আর ইউ ইন ফর আপনি হবেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্যার। প্রতীক গান্ধী স্পিচ। চলুন তাহলে স্যার আমার না আইডিয়াবাজ এর সাথে একটু বেশি ভালোবাসা আছে। আমি একটা কাজ করছি, যে অফারটা আপনি আমায় দিয়েছেন আমি অফার নিয়ে নিচ্ছি। আরে এনাদের যে ভ্যালুয়েশন আছে আপনারা ওটাতে যান স্যার। আরে স্যার ডিসকাউন্টটা তো এনাকে আপনি এমনিই পেয়ে গেলেন। আরে আপনি কি বুঝতে আরে পারেন? চলুন স্যার। আরে না, এটা আমরা আনলাম আপনার জন্য। আরে ডিসকাউন্ট তো পেয়ে গেছেন। তো চলুন, এখন আমরা তিনজন একটা টিম হয়ে গেছি, তো চলুন হাত মিলিয়ে আসি। ওকে, ঠিক আছে। Yes! Thank you! Yes guys! Thank you so much. ভালো তোমাদের আইডিয়া। Nice to meet you. তোমাকে অভিনন্দন। Thank you so much. I'm looking forward to work with everyone. Thank you so much. Thank you so much. Good concept and Thank you so knowledge much. level. Thank you Thank you so much. Thank you. Thank you so much. আসুন। Oh my God! Thank you. এই ডিল ট্র্যাক এমন ভাবে হয়েছে 1 কোটি টাকা 33 করোড়ের ভ্যালুয়েশনের উপরে। আর এই ডিল ক্র্যাক হয়েছে 4 জন টাইটানের সঙ্গে। 5 জন স্যার আপনিও। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। Thank you so much. Thank you. আপনাদের ফ্যামিলিজও এসছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, এসছে। তো ওনাদেরও ডাকুন এখানে। Yes. Yes. আপনারা পিছন থেকে পুরো যে কনভারসেশন এখানে হচ্ছিল সেসব আপনারা দেখেছেন। আপনাদের কি মনে হচ্ছিল, ডিল হবে কি হবে না? We were all very confident যে deal হবে, especially on the pitch started, and we all could see that আপনারা সবাই appreciate করেছিলেন idea which we also feel is needed to build up the next generation, right? So we were very confident and we all, I think, extremely proud of both of them. Thank you very much. Thank you. Thank you. Congratulations আপনাদেরকে। Thank you so much. We will definitely make sure every Indian students become self-reliant and industry ready. ওটা আমাদের promise. This is a small T-shirt from us thank with you. some goodies. But there is something we have written, which I think is interesting. খুব ভালো। You didn't just fund a company; you funded a generation's ambition. It's very nice. Lovely. আমরা সবাই অনলাইন অর্ডার করেছি, আর সবার সাথে এটা কখনো না কখনো হয়েছে যে আনিয়েছেন একটা জিনিস আর এসছে অন্য জিনিস। প্রচুর স্ক্যাম হয়ে থাকে। এটা থেকেই বাঁচার জন্যে আমাদের পরবর্তী আইডিয়াবাজ একটা নতুন আইডিয়া নিয়ে আসছে। তো স্বাগত জানাই রচনা গুপ্তাকে। টাইটান্স, এটা হলো এক্সপেকটেশনস, আর যেটা ডেলিভার হলো এটাকে বলে রিয়ালিটি। তাই তো হয় না টাইটান্স? স্ক্রিনে দেখতে লাগে মিস ওয়ার্ল্ড লেভেলের মানুষ, আর যখন ডেলিভার হয় তখন মনে হয় একটা বড় সড়ো ফানুস। অনলাইন শপিং এখন একটা টক্সিক রিলেশনশিপের মতো হয়ে গেছে। প্রত্যেকবার ভাবি এবারে আর নেব না, এটাই লাস্ট টাইম ছিল। অ্যাড দেখে আবার পিছলে যাই,
ভাবি যে আউটফিট দেখে সবাই বলবে ওয়ে হয়ে ওয়ে হয়ে, আর পড়লেই সবাই বলে মোয়ে মোয়ে। বাট এখন নো মোর লড়াই বিটুইন এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি। থ্যাংক ইউ ম্যাম। প্রেজেন্টিং লাইভ স্টোর, ইন্ডিয়ার লাইভ স্ট্রিমিং শপিং অ্যাপ, যেখানে আপনাকে সব কিছু লাইভ দেখানো হবে। ইয়েস, একটা ইউনিক শপিং এক্সপিরিয়েন্স যেখানে পোশাক স্ক্রিনে কথা বলে। মানে আমাদের প্ল্যাটফর্মে যে কোনো সেলার নিজের প্রোডাক্ট লাইভ বেচতে পারে। সেলার এখানে প্রোডাক্ট শুধু আপনাকে দেখাবেই না, ও ফোল্ড করবে, মোচ র্যাবিট টানবে, ইভেন জুম পর্যন্ত করে দেখাবে। এতটাই রিয়েল লাগবে যেন মনে হবে পোশাক স্ক্রিন থেকে আপনার কোলে গিয়ে পড়লো। ওয়াও, না কোনো মিস্ট্রি আর না কাহিনীতে কোনো টুইস্ট, মানে এখানে যেটা দেখা যায় সেটাই পাওয়া যায়। লাইভ স্টোরের এইম হলো আপনার কার্টে শুধুমাত্র রিয়ালিটি থাকবে, ফেক প্রোডাক্ট বা কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয়। তো ইনভেস্টার্স, আপনারা কি রেডি টু গো উইথ লাইভ স্টোর? ইয়েস, দেখান আমাদের, দেখান। সবার আগে জেনে নেব রচনা দেবী আইডিয়া কোথা থেকে পেলে? আমি 8 বছর ধরে সোশ্যাল কমার্স বিজনেস করছি বাড়িতে বসে। ওখানে আমার মনে করুন 10 জন কাস্টমার দিনে আসে, তো 8 জন কাস্টমারের একটাই সেট অফ কোয়েশ্চেন্স হয় যে ম্যাম আমার সাথে স্ক্যাম অনেক হয়েছে অনলাইনে, আমরা দেখছি একরকম আর পাচ্ছি অন্যরকম, রাইট? বিকজ কাস্টমার বলে আমাদের যে ম্যাম আমাকে ভিডিও কল করে দেখান, আমাদের রিয়েল ভিডিও দেখান, রাইট? তো তাতে কি হয়, অনেক বেশি টাইম কনজিউম হয়। তো এমন কোনো প্ল্যাটফর্ম আমি পার্সোনালি পাইনি যেখানে আমি আমার কাস্টমারদের লাইভ দেখাই আর আমার পুরো কাজ অটোমেশনে করি। তো আই ওয়াজ লাইক কি ওয়াই নট টু স্টার্ট লাইভ স্টোর, যেখানে আমার মতো স্মল স্কেল সেলার্স এখানে আসুন সমস্ত সিটি থেকে, আমাদের প্ল্যাটফর্ম থ্রু লাইভ আসুন আর নিজের প্রোডাক্ট বেচুন। যা যা কাস্টমারের কোয়েরি আছে সেগুলো সলভ করুন, লাইভে যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করতে পারবেন আর নিজের অর্ডারও প্লেস করতে পারবেন। এটা ডেমো এনেছেন আপনি? ইয়েস ম্যাম, ওয়াই নট? দেখান। সো এটা হলো আমাদের লাইভ স্টোর অ্যাপ, যেখানে আমাদের ইউএসপি হলো লাইভ স্ট্রিমিং। তো ফার্স্ট অফ অল আমাদের ইউএসপি লাইভ, তো সবার উপরে আমরা লাইভ স্টোর দেখাচ্ছি, যেখানে বেসিক্যালি যে ইউজার সে লাইভ দেখতে পাবে। রচনা দেবী এখন লাইভ দেখতে পারি? ওয়াই নট স্যার? ম্যাম ইউ ক্যান সি, আপনি সব থেকে ওপরে টপে দেখতে পাবেন লাইভ অপশন। হ্যাঁ, সব থেকে আগে আমি আপনাকে আমার ড্রেস দেখাচ্ছি যেটা খুব সুন্দর লাগছে, রাইট? আপনার কোনো ডাউট থাকলে ইউ ক্যান কমেন্ট ইট ডাউন অ্যান্ড আস্ক মি, আই রিপ্লাই। ঠিক আছে, আমি আমার প্রশ্ন শুরু করছি। হ্যাঁ, ফ্যাব্রিক এটাতে মাসলিনের ফ্যাব্রিক আছে ম্যাম। ইয়েস, এটার প্রাইস হলো 500 রুপিস অনলি। স্যুটের লেন্থ 47 ইঞ্চেস। এটা খুবই ইন্টারেস্টিং। আপনার এই অ্যাপে কিরকম ধরনের রেসপন্স পেয়েছেন? ম্যাম অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ লাইভ যাওয়ার পথে, পাবলিশ হওয়ার পথে, কিন্তু এটা প্রথমে আমরা প্রোটোটাইপ টেস্টিং করে ফেলেছি। অ্যাজ আই মেনশন যে আমি অলরেডি ফিল্ডে আছি, তো আমার কাছে কাস্টমার বেসও আছে অ্যান্ড সেলারদের বেসও আছে। ম্যাডাম, আপনি এতদিনে কত টাকা খরচ করেছেন অ্যাপ ডেভেলপ করতে? আচ্ছা, 5 লাখ আমি এখনো পর্যন্ত খরচা করেছি। আর আপনার যে কাস্টমার বেস আছে সেটা কত বড়? অ্যাপ্রক্সিমেটলি 20,000 প্লাস আমার নিজের কাস্টমার আছে। তো আমার বেশি হোয়াটসঅ্যাপ স্টেটাস থেকেই আসে। রচনা দেবী, লাইভ স্টোর ইজ অলরেডি লাইভ অর নট? এটা এখনো আমরা প্লে স্টোরে অ্যাপ্লাই করে দিয়েছি, জাস্ট অ্যাপ্রুভালের অপেক্ষা। আচ্ছা, তার মানে স্যার আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, এখন এটা আসেনি প্লে স্টোরে, তাই হয়তো তাতে কোনো অডিয়েন্স বেস থাকবে না। কিন্তু আমাদের কাছে স্টুডিওতে অডিয়েন্স আছে, তো আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, রচনা দেবী যে লাইভ কমার্স বানাতে চাইছেন তার প্রয়োজন আপনাদের কতটা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %51 লোকজনের মনে হয় যে ওনার প্রোডাক্টের প্রয়োজন আছে, আর 49% লোকজনের মনে হয় যে প্রয়োজন নেই। রচনা দেবী, আপনার আস্কটা কি? 50 lakh on convertible note at 30% discount. Ask is fair because pre-revenue company, pre-launch company, তো ask তো fair. কারণ এখন অ্যাপটা রেডি নেই আর এখনো অনেক দূর যাওয়া বাকি, কারণ এটা প্রোটোটাইপিং স্টেজে আছে। তো আমি লিবার্টির পক্ষ থেকে এনাকে অফার দিতে চাই যে আমাদের যে ফুটওয়্যারের মার্কেটিং আছে, প্রোডাক্টস, সেগুলো আপনার লাইভ প্ল্যাটফর্মে বেচুন। যা বিক্রি হবে ডিউরিং দ্য টেস্টিং ফেজ, 10% অফ দ্যাট রেভিনিউ উইল গো টু হার, উইচ শি ক্যান ইউজ ইট ফর এনি পারপাস। আমার আপনার আইডিয়া বেশ প্রমিসিং লাগছে। তাহলে আমি আপনাকে মাসে আমার 3 ঘন্টার মেন্টরশিপ দিতে পারবো। আমার সোশ্যাল মিডিয়া টিমের সাথে কানেক্ট করে ওনাদের কমিউনিটি ইনসাইটস দিতে পারবো, যাতে আপনি যেটাই বানাচ্ছেন না কেন সেটা টেস্টিংকে আরো রোবাস্ট বানাতে পারে। I would offer you from my side any support
আমরা আপনাকে শাউট আউটস দেবো যাতে আপনার অ্যাপ ডাউনলোড হোক, যাতে আপনার প্রথম 1000 কাস্টমার যা ডাউনলোড করবে সেটার স্পিড দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ কত দূর এগোবে। এই টাইটান্সদের অফার খুব ভালো, তো আই উইল লেট দেম গো অ্যাহেড উইথ देयर অফার্স, বাট যখন লাইভ কমার্স পিক আপ হয়ে যাবে তখন আপনি ডেফিনেটলি সাকসেসফুল হয়ে যাবেন। স্যার হবে এবার লাইভ স্টোর থেকেই হবে। অ্যাবসলিউটলি। রচনা দেবী, অল দ্য গুড উইশেস। আর আপনার যদি কোনো মেন্টারশিপ বা কোনো রকমের হেল্প চাই যে কোনো টিয়ার 2 সিটিতে, স্পেশালি মধ্যপ্রদেশে যেখান থেকে আমি আসি, আমি আপনাকে পুরো সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ টাইটান্স। এনার আইডিয়ার এবং পরিশ্রমের আমি প্রশংসা করতে চাইব। অ্যাজ আ সিঙ্গল লেডি অন্টারপ্রেনার একটা প্রবলেমকে আইডেন্টিফাই করেছেন, ওটাকে সলভ করার চেষ্টা করেছেন, ওনার আইডিয়া নিয়ে আইডিয়া বাজার মঞ্চে এসেছেন, আমার খুব ভালো লাগলো। আর আপনি কর্নালের নাম অনেক উজ্জ্বল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রচনা দেবী। ইয়েস প্লিজ। টাইটান্স, আমাদের এই স্টুডিও অডিয়েন্সে অনেক এরকম মানুষ আছেন যারা ফিউচার এন্টারপ্রেনিয়র্স, অ্যান্ড আই এম শিওর আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য ওনাদের কাছে অনেক প্রশ্ন আছে। তো আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে কেউ যদি প্রশ্ন করতে চান আমাদের টাইটান্সকে, ইয়েস প্লিজ। Hello everyone, myself Miss Saima Kadri. I am from Mumbai. My question is for Arjun sir. আপনি কি আমাদের প্লিজ বলতে পারেন প্রি মানি ভ্যালুয়েশন অ্যান্ড পোস্ট মানি ভ্যালুয়েশন আসলে কি? শিওর। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোম্পানির ভ্যালুয়েশন 100 কোটি টাকা আর আপনি 20 কোটি ঢালছেন, তাহলে লোক এরকম ভাববে যে 20/100 উইচ ইজ 20%, যেটা আপনি এই কোম্পানিতে পাবেন। বাট যখন আপনি কোম্পানিতে টাকা ঢালছেন তাহলে কোম্পানির ভ্যালুও ওই ক্যাশের থেকে বেড়ে যায়। তো অ্যাকচুয়ালি যখন আপনি 100 কোটির ভ্যালুয়েশনে 20 কোটি টাকা ঢালছেন, তখন কোম্পানির ভ্যালু হয় 100 প্লাস যেই 20 কোটি আপনি ঢালছেন ক্যাশ, তাহলে 120। তাহলে অ্যাকচুয়ালি আপনি যখন 100 কোটি প্রি মানি ভ্যালুয়েশনে কোম্পানিতে টাকা ঢালছেন, কোম্পানির ভ্যালুয়েশন 120 কোটি হয়ে গেল, আর আপনি 20/120 উইচ ইজ 16.7% অফ আওয়ার কোম্পানি আপনি পাবেন। তো এটাই হলো ডিফারেন্স প্রি মানি আর পোস্ট মানি ভ্যালুয়েশনের ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরকম অনেক প্রশ্ন থাকবে ওনাদের মনে, যেটা আমরা একটু একটু করে পরেও জিজ্ঞেস করতে থাকবো। আর আমরা জানতে চাইবো আপনাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যে আমাদের বাড়িতে বসে থাকা জনতা এটাকে কিভাবে নিচ্ছে। বন্ধুরা, আমরা সবাই দেখেছি কলেজেসে বাচ্চারা মজা করে, ঘুরতে যায়, দে হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস। কিন্তু হয়তো আপনারা এটা খুবই কম দেখেছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজের 4 জন এমন বন্ধু যারা স্টার্ট আপের ব্যাপারে ভেবেছে আর নিজেদের আইডিয়াতে কাজ করেছে। তো আসুন ডেকে নেওয়া যাক টিম কাঠপত্র। এই গল্পটা হচ্ছে 4 জন কলেজের বন্ধু। কথা আছে নিজের পছন্দের থেকে বেশি আমাদের কোম্পানি, আমাদের বন্ধুরা আমাদের পরিচয় দেয়। मला तुमचे खरंच मित्र दाखवा, तुमचं जे भविष्य असेल ना येणारं का, ते नक्कीच चांगलं असेल। একটা স্বপ্ন যেটা দেখা খুব একটা সহজ ছিল না। আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেখানে স্বপ্ন দেখার জন্য অনেক হার্ড হয়, কলেজ স্টুডেন্ট কলেজ শেষ করে ভালো প্লেসমেন্ট নিয়ে জব করবে, এটা আমাদের গোল থাকে। ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসা সত্ত্বেও ওরা অনেক বড় কিছু ভেবেছিল। সবারই ড্রিমস আসে যে আমাকে এই লেভেলে পৌঁছাতে হবে, ওই ড্রিমটাকে একটা অ্যাজ আ গোল আমাদেরকে বানাতে হবে। কলেজের অটুট বন্ধন থেকে শুরু হওয়া এই গল্পটা আইডিয়া বাজের এই মঞ্চে আসার পর কি সুপারহিট হতে পারবে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো ভাইরা, কেমন আছো তোমরা? খুব ভালো। মজ্জেদ, কনফিডেন্ট? ইয়েস। টাইটান্স, আমাদের এই যে আজকের আইডিয়াবাজ আছে তারা মারাঠিতে পিচ দেবে। যেমনটা আমরা বলে থাকি, আইডিয়াজ এবং স্বপ্নের কোনো ভাষা হয় না। তো যেই ভাষায় ওনারা ভাবেন সেই ভাষাতেই আজকে আপনাদের সাথে কথা বলবেন। অ্যান্ড বিফোর দে স্টার্ট দেয়ার পিচ, আমি একটা জিনিস বলে দিই আপনাদের, যে এই যে 4 জন স্টুডেন্টস এখানে আছে, এরা নিজেদের পিচটা শুধু আইডিয়া লেভেল অবধি নিয়ে এসছে। গুড লাক, ইউজ ইউর টাইম ওয়েল। इन्व्हेस्टर्स, ही बघा, ही एक साधी A4 प्रिंट. या एका प्रिंटसाठी किती तो त्रास. हॉस्टेल, कॉलेजेस, स्कूल, कोर्ट, पासपोर्ट ऑफिस, गव्हर्नमेंट ऑफिस या सर्व जागांवर जरी प्रिंटिंगचं काम तुम्हाला छोटं वाटत असेल, पण त्यासाठी लागणारी तजवीज ही मोठी आहे. तेव्हाच आम्ही विचार केला की प्रिंटिंगच्या या प्रक्रियेला ATM सारखा बनवू शकतो का, जो असेल 24/7 स्मार्ट अँड सिक्युअर. आणि त्यातूनच या संकल्पनेचा जन्म झाला. इन्व्हेस्टर्स,
आज मी तुमच्या समोर एक मार्केट ऑपॉर्च्युनिटी घेऊन आलो आहे जी काळाची गरज आहे. आपल्याला काय करायचंय, फक्त ॲपमधून QR कोड स्कॅन करा, डॉक्युमेंट अपलोड करा, प्रेफरन्स सेट करा आणि पे करून प्रिंट घेऊन जा. हे फुल्ली डिजिटल, सिक्युअर आणि सेल्फ सर्व्हिस किऑस्क आहे जो प्रिंटिंगला बनवतो फास्ट, प्रायव्हेट आणि ॲक्सेसिबल. जशी प्रिंट बाहेर येते तशीच फाईल सिस्टममधून ऑटो डिलीट होते सो दॅट युअर डेटा स्टेज 100% सेफ. भारतामध्ये आजच्या घडीला 30 करोड प्लस स्टुडंट्स आहेत ज्यांना दररोज प्रिंटआउटची गरज असेल, जसे की नोट्स, असाइनमेंट्स, एक्झाम पेपर्स. तसेच 2.5 कोटीपेक्षा ॲस्पिरंट्स दरवर्षी कॉम्पिटेटिव्ह एक्झामसाठी तयारी करत असतात. त्यांना सुद्धा सराव पत्रिका, प्रश्नपत्रिका या सतत प्रिंटची आवश्यकता असते. आणि 5,000 करोड रुपयांची ही प्रिंटिंग इंडस्ट्री आजही मोठ्या प्रमाणावर ऑफलाईन आणि आउटडेटेड आहे, खास करून तर Tier 2 आणि Tier 3 सिटीजमध्ये. त्यासाठीच आम्ही आणले आहे कागदपत्र जे प्रिंटिंगला बनवतं सिक्युअर आणि प्रिसाईज. एका क्लिकवर प्रिंट, ना रुकावट ना कॉम्प्रोमाइज. इन्व्हेस्टर्स, आम्हाला तुमच्या पाठिंब्याची गरज आहे जेणेकरून प्रत्येक विद्यार्थी आणि सामान्य नागरिक यांच्या आसपासच असेल एक कागदपत्र. तुमच्या इन्व्हेस्टमेंटने आम्ही हे विजन स्केल करू शकतो. चला तर भारताचे पहिले ट्रूली सेल्फ सर्व्हिस प्रिंटिंग नेटवर्क घडवूया. तो আমাদের আজ খোলো 20 লাখ অ্যাজ আ প্রিসিড ফান্ড ইন দ্য এক্সচেঞ্জ অফ কনভার্টেবল নোট ফর 25% ডিসকাউন্ট. ওয়াও, তো কি বলছেন ইনভেস্টার্স, জুড়তে চাইবেন? খুবই অসাধারণভাবে আপনারা পিচটা করেছেন. আপনাদের কলেজের নামটা বলুন। So we are from Vasantdada Patil College of Engineering, Sion. আপনারা চারজনেই একসাথে একই ক্লাসে পড়েন? হ্যাঁ। আমিও ইঞ্জিনিয়ারিং করেছি। বাড়ি থেকে সবার আগে প্রেশার দিয়ে থাকে, যখনই ইঞ্জিনিয়ারিং শেষ হবে তখনই একটা ভালো চাকরি পাবে, আর জব যেই পাবে অমনি মাসের স্যালারিটা শুরু হয়ে যাবে, আর লাইফ একটু সেটেল হয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ কি এই প্রেশারটাকে এখনো সহ্য করেছেন? We don't belong from a middle class family. যেরকম আমাদের বাড়িতে হয় যে ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার পরেই জব করো, প্লেসমেন্ট নাও, টাকা কামাও, কিন্তু যখনই আমরা বিজনেস করতে চাই তো এই বিজনেসের জন্য আমরা আমাদের বাড়ি থেকে ডেডলাইন নিয়েছি 2 থেকে 3 মাসের। তার মধ্যে থেকে ক মাস কেটে গেছে? 2 মাস তো শেষ হয়ে গেছে, এখনই ডেডলাইনে গিয়ে পৌঁছেছে। এনাদের যে ডেডলাইনটা শেষ হচ্ছে সেটাকে আপনারা কতটা এক্সটেন্ড করতে পারেন, ওটাকে রানওয়েতে বদলাতে পারবেন কিনা সেটা আমি টাইটানের উপর ছেড়ে দিচ্ছি। গুড লাক। থ্যাংক ইউ। যখন আমি কলেজে ছিলাম তখন আমি এই আইডিয়াটাও করতে পারতাম না, আর এতটা গার্ডসও ছিল না যে এই সেটে এসে এরকম ভাবে এতটা ভালো প্রেজেন্ট করব। তো কংগ্রাচুলেশনস অন অ্যান অ্যামেজিং প্রেজেন্টেশন। এখনকার দুনিয়ায় উইথ পিডিএফ, ফোনস, ট্যাবলেটস, ল্যাপটপ, আপনারাও আজকের দিনে এত প্রিন্ট আউট করেন? আজকের তারিখেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মিনিমাম 200 to 300 প্রিন্টস এখনো লাগে পার মান্থ, পার পারসন, পার মান্থ। আপনাদের মার্কেট সমস্ত জনতা নাকি শুধু কলেজ স্টুডেন্টস? আমাদের মেইন মার্কেট 3 মার্কেট প্লেসেসে হবে। সবার আগে তো কলেজেস, সেকেন্ড গভর্নমেন্ট অফিসেস, আর থার্ড হবে আমাদের মার্কেট প্লেসেস যেখানে অনেক বাস থাকে, যেমন ধরুন দাদর স্টেশন আর আন্ধেরি স্টেশন। আপনারা কত চার্জ করবেন পার প্রিন্ট? ইনিশিয়ালি উই আর অফারিং, যেটা স্ট্যান্ডার্ড আছে, 5 ফর দি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড 10 ফর দি কালার প্রিন্ট। এক্সপ্লেইন টু মি, যদি একটা প্রিন্ট আউটে আপনারা 5 টাকা চার্জ করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের, তাহলে আপনাদের কত টাকা হয়? যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টটা আছে ওটার প্রাইস অ্যারাউন্ড 0.50 রুপিস থেকে 1 রুপিস অবধি যায়, অ্যান্ড ফর কালার ইটস অ্যারাউন্ড 2 to 4 রুপিস। তাই আমরা বড় মার্জিন পেয়ে যাই সেখান থেকে। আপনাদের কি হয় যখন পেপার জ্যাম হয়ে যায় বা ইঙ্ক শেষ হয়ে যায়, তো মেইনটেনেন্স কে করবে? হাউ অফেন উইল ইউ ডু দ্য মেইনটেনেন্স? কলেজে একটা কেওস ইনস্টল করা হয়েছে, তো আমরা পিয়নকে অ্যাজ আ লোকাল অ্যাডমিন রাখবো। তাকে দেওয়া হবে অ্যাডমিন ক্যাপাবিলিটিস, যেমন ধরুন ইঙ্ক লেভেল বা পেপার লেভেলস কম 25%, 20% থেকে কম হবে তো ও গিয়ে রিফিল করে দেবে। এটা কি প্র্যাকটিক্যাল সলিউশন? এটার জন্য আপনারা কস্টিং দেখেছেন যে মেশিন কোথা থেকে আনবেন, আর ওটার কস্টিং কিভাবে করবেন সেটা আপনারা রিসার্চ করেছেন? আমরা রিসার্চ করেছি, তো আমরা একটা কনক্লুশনে আসলাম যে আমাদের একটা কিয়স 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে হয়ে যাবে। আপনাদের কতগুলো প্রিন্টস করতে হবে এই 2.5-3 লাখের ইনভেস্টমেন্টকে মেক ব্যাক করতে? স্যার, যেরকম আমি আপনাকে বলেছি যে কলেজেস, গভর্নমেন্ট প্লেসেস আর মার্কেট প্লেসেস, আর যে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করে দেবে সেটা হলো কলেজেস, কারণ সেখান থেকে বেশি আয় ফুটফল আসছে। তো এইভাবে যদি কিয়স আমরা ডিপ্লয় করি তো একটা অ্যারাউন্ড পার ডেরও
1600 থেকে 1700 অবধি আমাদের রেভিনিউ জেনারেট হয়, যার থেকে সমস্ত এক্সপেন্সেস সরিয়ে দিলে, যেমন ধরুন লেবার, কমিশন, ইঙ্ক, পেপার, ওভারঅল, তো তখনও আমাদের 1000 থেকে শুরু করে 1200 অবধি প্রফিট জেনারেট হয়। আর যদি সেটাই আমরা ক্যালকুলেট করি মান্থলি বেসে, সেটা অ্যারাউন্ড 23 থেকে 25 রেঞ্জ অবধি চলে যায় স্যার। আর এখান থেকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাই অ্যারাউন্ড 2.5 বছর ধরে আমরা ওই মেশিন রিকভার করতে পারি। আমি বুঝতে পারছি যে আজকালকার জনতা খুবই ফেয়ার ডিসিশন নেয়, তো আমাদেরকে বলুন যে এনাদের প্রোডাক্টে আপনাদের ইন্টারেস্ট আছে কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্লিজ আপনাদের যে আস্ক আছে আপনারা বলুন একবার। তো আমাদের আস্ক হলো 20 লাখ অ্যাজ আ প্রিসিড ফান্ড ইন দ্য এক্সচেঞ্জ অফ কনভার্টেবল নোট ফর 25% ডিসকাউন্ট। উনি বাজারটা টিপে দিয়েছেন। সন্দেশবাবু এখন বাকি সব টাইটান্সদেরকে ব্লক করে দিয়েছেন। এবার ইনি নিজেই সবার আগে ইনভেস্ট করবেন। আপনারা বললেন 20 লাখ 25%-এর জন্য। ঠিক আছে, আমি ইনভেস্ট করার জন্য রেডি। আসুন হাত মেলান সন্দেশবাবুর সঙ্গে, আসুন। দেখুন, আমি নেগোশিয়েট এই কারণেই করিনি যে আপনারা এমনিতেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বেরোবেন, আপনাদের টাকার প্রয়োজন, তাই আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট আপনাদের। আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আইডিয়াটা খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। সন্দেশবাবু এর মধ্যে অনেক বড় অপরচুনিটি দেখেছেন, আর উনি চান যে এই চারজনেরই গ্রোথ রেট একদম সুপার ডুপার হোক। আপনাদের পরিবারও এখানে এসছেন, তো এখন উনাদেরকেও ডেকে নিন। আর আমাদের টাইটান্স আর আমরা সবাই মিলে উনাদেরকে বলবো যে আপনাদের যে ডেডলাইনটা ছিল ওটা একটু বাড়িয়ে দেওয়া যেন বাড়িয়ে দেয়। আমি চাইবো, আমি অ্যাপিল করব। আগে নমস্কার, আসুন। তো এখনো কি আপনারা ওদেরকে ডেডলাইন দেবেন নাকি ডেডলাইন বাড়িয়ে দেবেন? না, এখন একটু বাড়িয়ে এখন একটু বাড়িয়ে দেবেন। ফান্ডিং পেয়ে গেছেন, দিলেন না আপনারা, তো বাড়িয়ে দিলেন, আরো বাড়িয়ে দিন। আর এই ডেডলাইন বাড়ানোর পাওয়ারটা আমি যদি সত্যি বলি শুধু মায়েদের কাছেই থাকে। এটা দেখে খুব ভালো লাগছে যে আজকের মা বাবারা ছেলে মেয়েদের কতটা সাপোর্ট করেন কলেজে থাকাকালীনই বিজনেস স্টার্টআপ তৈরি করার জন্য, আর সবাই সময় বের করে শোতে এসেছেন আর ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছেন যে কোনো নতুন বিজনেস আইডিয়ার জন্য। এটা দারুণ একটা ব্যাপার, সত্যি সত্যি খুব প্রশংসার যোগ্য। স্যার, আপনার কেমন লেগেছিল যখন প্রথমবার এটার ব্যাপারে শুনেছিলেন? প্রথম যখন শুনেছিলাম খুব ভালো লেগেছিল, বাচ্চাগুলো খুব ভালোই করছে। আমার কোনো ধারণা ছিল না, কিন্তু এরা করে দেখিয়েছে। স্যার, আপনি আপনার ব্যাপারে একটু বলুন, আপনি কি করেন? আমি দিনমজুরি কাজ করি স্যার। গ্যাস সিলিন্ডার লোডিং আনলোডিংয়ের কাজ করি। আমি যে কাজ করি সেখান থেকে আমি 20 থেকে 25,000 টাকা রোজগার করে নিই। এটা যথেষ্ট নয়, সব কিছুর এত দাম বেড়ে গেছে যে এই দিয়ে চলে না। ওমকারে পড়াশোনার জন্য আমি ওকে কোনো কিছুরই বাধা দিইনি। ডিগ্রির জন্য ওর একটু টাকার সমস্যা হয়েছিল, তাই এদিক ওদিক থেকে ধার নিয়ে জমা করেছি টাকা, কিন্তু পড়াশোনা বন্ধ করতে দিইনি। ওমকার পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। আমার স্বপ্ন হলো যে ওমকার নিজের খুবই নাম করুক আর আমাদের একটা ফ্ল্যাটে নিয়ে যাক যেখানে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। যেই বাড়িতে এত সাহসিকতার কাজ হয় তাদের মাথায় আর মনে কত সাহস থাকতে পারে যে আমরা এই আইডিয়া নিয়ে এগিয়ে যাবো আর কিছু একটা করে দেখাবো। এটাই আইডিয়াবাজ মঞ্চের পাওয়ার, যে আপনার মাথায় একটা ছোট আইডিয়া যেটার বীজ আপনি জানেন না যে কোথায় গিয়ে পুঁতবেন, আর তার সার এই সব মানুষদের মধ্যে আছে। তোমাদের টাইটান্স আপনাদেরকে সাপোর্ট করার জন্য, ফান্ড করার জন্য, মেন্টর করার জন্য তৈরি আছেন। শুধু নিজেদের আইডিয়াটা নিয়ে আসুন আর দেশের ভাগ্য বদলে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।